সংগ্রাম নবমী। আমি হচ্ছি সমন সংঘের প্রশান্ত বিশ্বাস। সমন প্রশান্ত, সমন মানে হলো ভারতবর্ষের দুটি কালচার, সেটা হলো বমন আর সমন। সমন মানে এসসি এসটি ওবিসি কনভার্টেড মাইনরিটিস। আমার মহাপ্রাণ যোগেন্দ্রনাথ, আমার বাবা সাহেব, আমার সন্দুর রবিদাস, আমার গৌতমা বুদ্ধ থেকে শুরু করে কাশী রামজি পর্যন্ত মহাসমন, আর আমরা সবাই সমন। এই দুটি সমাজের মধ্যে এই যে সমন যারা, এদের একতাবদ্ধ হতে হবে, না হলে এই মিছিলে মাত্র 18 জন হাঁটলাম। এটা অত্যন্ত দুঃখের, লজ্জার যে আজকের সমাজে সচিনদা অন্তত 30টা কর্নারে মিটিং করে এসেছে যে আপনারা আসুন। 30 জন লোক আসলে পরে 30 জন হতো, 30 জন হয়নি, আমরা 18 জন হেঁটেছি, এখানে এসে 30 জন হয়েছে। এই সংখ্যাটা কিভাবে আমরা এক হতে পারবো, সেই কথাটি বলছে সমন সংঘ। বলছে এসসি এসটি ওবিসি কনভার্টেড মাইনরিটি, যারা ভারতবর্ষের পিছিয়ে রাখা সমাজের মানুষ, যারা বঞ্চিত লিপিত শোষিত মানুষ, তাদের এক হতেই হবে যে কোনো মূল্যে। আর আপনারা যারা আজকে নেতৃত্ব দিচ্ছি, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আপনারা নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি মনে করেন যে সমাজের কল্যাণে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এক হতে হবে। আর যদি না করতে চান, অর্থাৎ আপনারা সমাজের কল্যাণে চান না বলেই আপনারা নেতা হয়ে বসে রয়েছেন, পদ প্রতিষ্ঠা মঞ্চমালার ধান্দা করছেন। দাদা বলছিলেন পদ প্রতিষ্ঠা মঞ্চমালার ধান্দায় আমরা ব্যস্ত থাকি, আর থাকি একটা কাজ, সেটা হলো চাঁদা তোলার ধান্দা। সেই চাঁদা তুলে কিছু একটা হয়, বা ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সংগঠন চালাবার ব্যবস্থা করি, তাতে কিছু টাকা পয়সা আসে। সেই ব্যবস্থাগুলো বন্ধ করুন যদি সমাজকে দিতে চান। সমাজকে না দিতে চাইলে পরে গোলামি করুন। কালকে চলুন মিছিলে, গোলামি মিছিল করা মিছিলে আমরা সবাই যাই, সেখানে কাজ হবে, সেখানে কিছু পাওয়ার ধান্দা আছে। এই পাওয়ার জায়গা থেকে যদি আপনার তা না চান, তাহলে সমাজকে মুক্ত করতে চান, তাহলে অবশ্যই এই সমন কালচার, সমন কি পরবর্তীকালে কোনো সময় হলে আলোচনা করবো। সেই কালচারে আপনারা আসুন। সমন বলতে বারবার বলছি এসসি এসটি ওবিসি কনভার্টেড মাইনরিটিস। যদি এদের একজোট হতে চাই, একজোট হলে পরেই তবে আমরা সমস্ত অধিকার ফিরে পাবো, না হলে অধিকার ফিরে পাবো না, কোনোদিনও পাবো না। সারা জীবন আমরা গোলামি করবো। আসুন আমরা এক হই, একজোট হই, সমস্ত নেতারা এক হই।